আসসালামু আলাইকুম। ইতিমধ্যে অনেকেরই ডেলিভারি সম্পূর্ণ হয়ে গেছে নতুন চালানের মাল আসার পরে। তো আমাদের কাছ থেকে এটা কিভাবে সেটআপ করবেন সেটা অনেকেই জানতে চেয়েছেন, এই জন্য আজকে ভিডিওটা করা। আপনাদের কাছে যখন প্রথমে একটি বক্স যায়, এরপরে আমরা বক্স থেকে বের করলে এরকম একটি পাত্র আপনারা পান। যারা 14 লিটার অর্ডার করেছেন এবং যারা 10 লিটার অর্ডার করেছেন এরকম পাত্র পান। আমি পাত্রটি আনলক করে নিলাম এবং এর মাঝে কি কি রয়েছে এটা আমি প্রথমে দেখাই। আপনারা এই যে সমস্ত জিনিসগুলো পাবেন। প্রথমে আনলক করে নেওয়ার পরে এরকম একটি পাইপ পাবেন বড়। এরপরে হচ্ছে 4টি সেকশন হেড পাবেন, এরকম আপনারা 4টা এরকম সেকশন হেড পাবেন এবং সঙ্গে থাকবে আরও এরকম পরিষ্কার করার হচ্ছে ব্রাশ এবং এরকম একটি অ্যাডাপ্টার বক্স পাবেন। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, গতবার এটা প্লাস্টিক থাকলে এবার অ্যালুমিনিয়াম, এবং এইটার মধ্যে হচ্ছে আপনার ব্যাটারি রয়েছে। আর এটা যেহেতু অ্যালুমিনিয়াম, প্লাস্টিকের থেকে এটার শোষণ ক্ষমতা অনেক ভালো। আচ্ছা, এরপরে এরকম একটি অ্যাডাপ্টার থাকবে সঙ্গে চার্জ করার জন্য। অ্যাডাপ্টার থাকবে এরকম চার্জ করার জন্য। আরও থাকবে হচ্ছে এরকম একটা পরিষ্কার করার জন্য গুণো এবং একটা ইউজার ম্যানুয়াল থাকে এরকম আর কি। তো আমি এখন এটা আপনাদেরকে সরাসরি ভিডিওটি ছোট করার জন্য চলে গেলাম সেটআপে যাওয়ার পূর্বে আমি এটা একটু প্রথমে লক করে নিতে হবে। তবে এটা অনেকে জিজ্ঞেস করেন, এটা হচ্ছে ভাল্ব। এইটা ধরেন পাত্রের ভিতরে দুধ আসলে বাইরে থেকে যেরকম দেখা যায় না, সেক্ষেত্রে আমরা কিন্তু কনফিউশনে থাকি যে এটা যদি ভরে যায় দুধটা কি আবার পড়ে যাবে কিনা। তো এই ভাল্বটা দেওয়া হয়েছে এই জন্যই, যখন আপনার এটাতে এসে দুধ টাচ খাবে, মেশিন অটোমেটিক অন থাকলেও দুধ আর আসবে না। সেক্ষেত্রে আপনারা এটা দেখতে পারবেন। সো পড়ে যাওয়ার কোনো ভয় নেই। আমি এটা প্রথমে 3টি লক করে নিলাম। লক কমপ্লিট হয়ে গেল। এরপরে আমাকে যেটা করতে হবে, এইখানে আপনারা একটা এরকম লম্বা পাইপ পাবেন এবং এই পাইপে আপনার কিছু ইন্ডিকেটর দেওয়া আছে, হচ্ছে ABCD। তো এই যে হচ্ছে এ এবং বি, তো অনুরূপভাবে ঠিক এই বক্সেও কিন্তু আপনার রয়েছে এ এবং বি। আবার যদি আপনি পাত্রে খেয়াল করে দেখেন সি এবং হচ্ছে ডি। তাহলে আমরা এর সঙ্গে এ, বির সঙ্গে বি, এভাবে সি এবং ডির সঙ্গে লাগাবো। এটা প্রথমে আমি এই যে পাইপটি নিয়ে নিলাম, এটা হচ্ছে বি এবং হচ্ছে এ। তো আমি প্রথমে এর সঙ্গে এই যে এর সঙ্গে আমি এ সেট করে নিচ্ছি। এর সঙ্গে এ আমি সুন্দর করে এরকম করে সেট করে নিব এবং এই যে বির সাথে বি আমার সেট করা কমপ্লিট। আর থাকলো হচ্ছে এখানে সি এবং ডি। আমি এই যে দেখতে পাচ্ছি এই যে হচ্ছে সি আর হচ্ছে ডি। তো ডিটা দিয়েই মূলত দুধ আসে। ডি জায়গায় ডি সেট করে নিলাম এবং এই যে সির জায়গায় সি সেট করে নিলাম। এইটা আশা করি যে কারো বুঝতে খুব একটা সমস্যা হবার কথা নয়। বাস, আমার এটা কমপ্লিট হয়ে গেল ABC এবং ডি। এরপরে আমার যেটা করণীয় হচ্ছে সেটা হচ্ছে যে সেকশন হেডের যে 4টি সেকশন হেড এবং 4টি লক রয়েছে এটার সাথে, আপনারা দেখতে পাচ্ছেন। যেমন দেখেন হচ্ছে যে এটা 2 ভাগে এরকম ভাগ করে যদি করে নেন, এক পাশে এরকম প্লেন, কোনো লক নাই, এবং এক পাশে 1, 2 এবং 3 এবং 4টি লক রয়েছে। তো আপনার মূলত এই পাশটা দিয়েই হচ্ছে আপনার দুধটা আসবে। তো আমি এইটা এখন আমি সেট করে নিব পাইপের তো রয়েছে। তো প্রথমে এই লক আছে 4টি এবং লক ছাড়া যেটা আছে, লক ছাড়া এটার মধ্যে আমি হচ্ছে এটা এই যে চিকন যেটা ইন্ডিকেটর দেওয়া আছে এটা আমি এটা প্রবেশ করে নিব, এবং মোটা যেটা আছে এটা হচ্ছে আমার লক যেটাতে আছে, এটা যদি কখনো ইন্ডিকেটর উঠেও যায় সেক্ষেত্রে আপনাকে এটা মনে রাখতে হবে, যেটাতে লক আছে সেটাতে এই মোটা পাইপটা লাগাইতে হবে। তো আমি এটা লাগাই নেই, প্রথমে সেট করে নিই। হ্যাঁ, বাস, লাগানো কমপ্লিট হয়ে গেল আমার। তাহলে আমার মেশিন এখন কিন্তু সেটআপ রেডি হয়ে গেছে, ABCD হয়ে গেছে। এখন আমাকে যেটা করে নিতে হবে, প্রথমে হচ্ছে লকগুলো চেপে নিতে হবে, লক করে নিতে হবে। এভাবে আমি চাপ দিয়ে লক করে নিলাম এবং 4টি আমি এভাবে লক করে নেব চাপ দিয়ে। দুটো কড়াই আছে, লক করে নিলাম। নেওয়ার পরে এখানে আমার আরেকটি করণীয় আছে, সেটা হচ্ছে এরকম একটি লক দেখতে পারবেন। এইটা আপনাকে এরকম ভাগ চিহ্নের মতো এরকম ডিভাইডেড ভাগ চিহ্নের মতো করে নিতে হবে লক। এখন মেশিনটি অলরেডি লক হয়ে গেছে। এখন আমি তারপরে করব হচ্ছে এইটা দিয়ে মেশিনটা অন করব। আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন। মেশিনটা এরকম অন করার পরে আমি এটা
30 সেকেন্ড, 30 সেকেন্ডের মতো আমি মেশিনটি চালাবো। 30 সেকেন্ডের পরে যখন আমি মেশিনটি চালানো হয়ে যাবে, ভিতরে একটি গ্যাস তৈরি হবে। তো এরপরে আমাকে যেটা করতে হবে, এখানে একটা সবাই মিস্টেক করে, ভুলটা হয়, প্রথমে 30 সেকেন্ড মেশিন চালানোর পরে আমরা প্রথমে এর মধ্যে ধরেন আমার আঙ্গুলটি গাভীর বাট, প্রথমে আমরা এই বাটটি অথবা এই আঙ্গুলটি এর ভেতরে ঢুকাই নেব। ঢুকাই নেওয়ার পরে আমরা এই লকটা খুলে দিব। আঙ্গুলটা দিতে হবে, এরপরে আমাকে এটা এক হাতে লকটা খুলে দিতে হবে। এখন দেখেন এটি আমার হাতের সাথে, এটা আমার হাতের সাথে আটকে রয়েছে। আমি যদি এটা ঝাঁকিয়ে দিই, এটা কিন্তু আর পড়বে না, এটা কিন্তু আর পড়ছে না, এইভাবে রয়েছে। বাট আমি যদি এইটা প্রথমে এটা আবার আমি লক করে নিলাম, লক করে নেওয়ার পরে আমি যদি প্রথমে এর ভেতরে বার্ট অথবা হাতের আঙ্গুল আমরা যেটা দিয়েই দেখি, আমি যদি এটা খুলে নিই, এভাবে প্রথমে লকটা যদি খুলে নিই, লকটা আমি খুলে নিই, বাতাসটা বের হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমার কিন্তু এটা হাতে আটকাবে না। সো এটা অবশ্যই মাথায় রাখবেন। প্রথমে গাভীর বাটে আমাকে এটা সেট করতে হবে, দিতে হবে, ঢুকে দিতে হবে, অথবা হাত দিয়ে যেটাই দেখেন, তারপর আমাকে লকটা খুলে দিতে হবে। তখন কিন্তু আমার এই লকটা হাতের সাথে আটকাই থাকবে। ঠিক আছে? এখন আচ্ছা, এটা অনুরূপভাবে যখন দুধ আসবে আপনারা এই দিক দিয়ে দেখতে পারবেন। তো 4টা বাটের দুধ একসাথে তো শেষ নাও হইতে পারে। যদি কোনো বাটের দুধ আগে শেষ হয়ে যায়, তখন আপনারা সেটা লক করে দিবেন, এরকম করে লক করে দিবেন, বাট থেকে খুলে ফেলবেন না, তাহলে হাওয়া বের হয়ে যাবে। লক করে দিলে এটা বাটে এরকম আটকানো থাকবে, পড়বে না, বাট এটা কোনো কাজ করবে না তখন। আচ্ছা, এইভাবে যখন দেখবেন যে এইটা দুধ আসা 4টা দিয়েই বন্ধ হয়ে গিয়েছে, তখন আপনার মেশিন বন্ধ করে দেবেন, এরকম করে আস্তে করে মেশিনটা বন্ধ করে দেবেন। দেওয়ার পরে এই যে লকটা দেখতে পাচ্ছেন, এই লকটা তখন আনলক করবেন, এরকম করে সোজা করবেন, বললে এই যে দেখেন স্মুথলি তখন এটা বাতাসটা এই দিক দিয়ে বের হয়ে যাবে এবং স্মুথলি এটা আপনি খুলে ফেলতে পারবেন। নতুবা এটা যদি আনলক না করেন, সেক্ষেত্রে বাটে দেখবেন যে এরকম লাগান থাকবে, একটা প্রেশার দিয়ে তখন আপনাকে খুলতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আপনার এই ব্রাশ এবং গুনোর যে কাজটা রয়েছে, সেটা কিভাবে পরিষ্কার করবেন। ব্রাশটি প্রথমে আপনারা এইভাবে ভিতরে সেট করে নেবেন, নেওয়ার পরে এইটা আপনারা সুন্দর করে এর ভেতরে ইন করাবেন। এটা দুধের যে একটা মানে ঘি, একটা যে মাখনের মতো থাকে, এগুলো কেটে যাবে আর কি। পরিষ্কার করে নিতে হবে, পরিষ্কার করে নেওয়াটা ভালো, সেক্ষেত্রে গাভীর বাটে রোগবালাই হওয়ার সম্ভাবনা থাকে না। এভাবে 4টা আপনারা পরিষ্কার করতে পারবেন। আরেকটা দেখবেন যে এরকম গুণা দেওয়া হয়েছে, এই গুণাটা এভাবে আপনারা সোজা করে নেবেন। নেওয়ার পরে আপনারা এই যে এটা তো খুলে নিতে হবে, গাভীর দুধ দহন শেষে আমরা তো এটা অবশ্যই খুলে নিব, এখান থেকে তো খুলে নেব, এভাবে আমরা খুলে নেব। খুলে নেওয়ার পরে আপনারা হচ্ছে এইটা এর মধ্যে এরকম করে ইন করাবেন। এটা যতদূর যায়, 2 পাশ থেকে আপনারা এটা করতে পারবেন, এই পাশ এবং হচ্ছে আপনার এই যে আরেকটা পাশ যেটা আছে, 2 পাশ থেকে আপনারা এটা করতে, এখান থেকেও তো আপনি এটা খুলে ফেলে দিবেন। খুলে ফেলে দিয়ে এই পাশটা আপনারা এভাবে এটা গুঁড়ো দিয়ে পরিষ্কার করে নেবেন। 2 পাশ থেকে, এই পাশ থেকে করবেন এবং ওই পাশ থেকেও এটা করে নেবেন। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন করার চেষ্টা করবেন, অবশ্যই এরকম করে পরিষ্কার করতে হবে। গুঁড়োর কাজটা হচ্ছে এটা। আরেকটা অনেকে করে, সেটা হচ্ছে আপনার একটা পাত্রে বালতির মধ্যে পানি নেয় এবং নেওয়ার পরে তারা এইটা বালতির মধ্যে পাত্রে দিয়ে দুধ দহন যেরকম করে, ঠিক সেভাবে এরকম পাত্রে পানি আসে, বিদ্যুৎ এটা পরিষ্কার হয়ে যায়। তারপরে গুণা এবং ব্রাশের ব্যবহার করাটা অবশ্যই ভালো। আচ্ছা, আর এই লাস্ট আরেকটি হচ্ছে কাজ হচ্ছে অ্যাডাপ্টারটা আপনারা কিভাবে ব্যবহার করবেন। দেখবেন এখানে একটা প্লাগিং করা আছে, এটা প্লাগিংটা আনপ্লাগ করে নেবেন, এটা এবং এর মধ্যে দিয়ে আপনার এটা চার্জ করলে ব্যাটারিতে চার্জ হবে, অথবা যদি ব্যাটারিতে চার্জ না থাকে সেক্ষেত্রে ডিরেক্ট লেগে ইউজ করতে পারবেন বিদ্যুৎ দিয়ে। বাট আমি সাজেস্ট করব অবশ্যই আপনারা এটা পূর্বে চার্জ করে নিয়ে ব্যবহার করবেন, এটা ব্যাটারির জন্য হেলদি হবে আর কি। একই সেট আপ হচ্ছে আপনার 10 লিটারের ক্ষেত্রেও সেম। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন 10 লিটারের মোটরটিতেও এ এবং বি এবং এখানে সি এবং ডি রয়েছে। তো সেম সেট আপ সেম। এখন এই দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। এইটার পাত্রটা হচ্ছে 14 লিটার, এটা হচ্ছে 10 লিটার, এবং এইটার ব্যাটারিটা হচ্ছে 10,000 মিলি অ্যাম্পিয়ার এবং এটার ব্যাটারি হচ্ছে 8,000 মিলি অ্যাম্পিয়ার। আর এটার মধ্যে হচ্ছে 72 অর্থাৎ 72 ওয়াটের মোটর রয়েছে, এটার মধ্যে হচ্ছে 60 ওয়াটের মোটর রয়েছে, যেটা কেপিপিএস করলে আরও অনেক বেশি হয়। তো এই হচ্ছে আজকের
যে আপনাদের সেট আপটা এটা আমি দেখালাম। আচ্ছা, এখন অনেকেই আপনাদেরকে জিজ্ঞেস করেন যে এটা দিয়ে কেমন স্পিডে চালাবো। এটা যদি আপনি সর্বোচ্চ স্পিডেও চালান প্রথম দিকে, তো সেক্ষেত্রেও সমস্যা হবে না সর্বোচ্চ স্পিডে চালালেও। তো আপনারা চেষ্টা করবেন হচ্ছে পরের দিকে অবশ্য সবাই একটু মিডিয়াম স্পিডে ইউজ করে। আচ্ছা, আরেকটা ব্যাপার জিজ্ঞেস করে যে এটা বাটের কোনো ক্ষতি করবে কিনা। তো আমরা এটা প্রায় 2 বছরের কাছাকাছি সময় ধরে এখন সেল করতেছি, এবং আমার চ্যানেলে আপনারা ঢুকলে বিভিন্ন যারা ব্যবহারকারী তাদের আপনারা রিভিউ দেখতে পারবেন। মূলত যারা 1.5 বছর, 6 মাস, 1 বছর ব্যবহার করেছে তাদের রিভিউ দেখলে আপনারা জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। আমার মনে হয় যে যারা ব্যবহার করেছে তাদের কথা শোনাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে, এবং ওইটা ইফেক্টিভ হবে। আর অনেকে হয়তো বলে যে মেশিন অনেক জায়গায় অনেক বেশি দাম, কম দাম। তো আমি অন্য কোনো জায়গার কথা কিছুই বলবো না, আমি আমার প্রোডাক্টের কথা বলবো। আমি এটা প্রায় 1.5-2 বছর করে সেল করে আসতেছি, এবং আমার চ্যানেলে অনেক রিভিউ আছে। জামালপুরে আছে, কুড়িগ্রামে আছে, বগুড়ায় আছে, শিবগঞ্জে আছে, টাঙ্গাইল, নাটোর, সব আপনার চ্যানেলে